আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদানে মাসে মোবারকবাদ। আজকে অক্সিলারি ভার্বের পার্ট 2 এ আমরা স্কুল অফ ইংলিশ 7 এর পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি। পার্ট 2 নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, দেখেন পার্ট 2 এ থাকবে কি কি। অক্সিলারি ভার্ব কত প্রকার, কি কি, কত প্রকার, কি কি, আর অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো, আসলে এগুলো কোথায় ব্যবহৃত হয়। আসুন আমরা একটা একটা করে দেখি যে অক্সিলারি ভার্বগুলো কি কি এবং এগুলোর ব্যবহার। প্রথমত অক্সিলারি ভার্ব হচ্ছে টু ডু ভার্ব, টু বি ভার্ব। টু বি একটা অক্সিলারি ভার্ব। ওকে, টু বি অক্সিলারি ভার্ব এ কোনগুলা? প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম, ইজ, আর। পাস্ট টেন্সে হচ্ছে, প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্সে টু বি ভার্বে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, এম, ইজ, আর ব্যবহৃত হয়। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার ব্যবহৃত হয়। আসলে ব্যবহারটা দেখি। ব্যবহার হচ্ছে, এটা ক্রিয়ার যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার হচ্ছে চলমান, কন্টিনিউয়াস একটা সেন্স বোঝাবে। যদি এই টু বি ভার্ব দ্বারা আসলে ক্রিয়ার চলমান হচ্ছে যখনই বোঝাবে, চলমান দিক বোঝাবে, যখনই কোনো ক্রিয়া চলমান বোঝাবে, সেটা বর্তমানে হলে আমরা ব্যবহার করব অ্যামিজার, অতীত হলে ওয়াজয়ার। ওকে, আসুন দেখা যাক এবার 2 নাম্বারে আমরা জানি যে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। টু হ্যাভ ভার্ব কোনগুলা? আসুন আমরা দেখি। হ্যাভ, হ্যাজ, হ্যাভ যেটা প্রেজেন্টে ব্যবহৃত হয়, আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে হ্যাড, যেটা হচ্ছে পাস্টে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে আমরা জানি যে ভি3 হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। টু হ্যাভ ভার্বের ব্যবহার হচ্ছে যে এটা ক্রিয়ার শেষ হওয়া বোঝাবে। ক্রিয়ার কি করা বোঝাবে? শেষ হওয়া বোঝাবে, রাইট? সো টু হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট বোঝাতে ব্যবহৃত হয়, হ্যাড পাস্ট ব্যবহৃত হয়। এগুলোর পরে ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভার্বের। আর এই টু হ্যাভ ভার্বের ব্যবহার হচ্ছে ক্রিয়ার শেষ হওয়া বোঝাতে। যখন আমরা একটা ক্রিয়ার শেষ হওয়া বোঝাবো তখন সেক্ষেত্রে, অর্থাৎ কমপ্লিট একটা ক্রিয়ার সেন্স দিবে, তখন সেক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করব। হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, হ্যাড হচ্ছে পাস্টে। ওকে, ফাইন। আবার 3 নম্বরে চলে যায় যে অক্সিলারি ভার্ব 3 নম্বরে কোনটা রয়েছে। 3 নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব আপনার টু ডু ভার্ব। টু ডু অক্সিলারি ভার্ব। টু ডু অক্সিলারি ভার্ব কোনগুলা? টু ডু অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, যেটা আমরা জানি যে হচ্ছে ডু ডাজ আপনার প্রেজেন্টে ব্যবহৃত হয়ে থাকে। আর একটা রয়েছে সেটা হচ্ছে ডিড, যেটা পাস্টে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে টু ডু ভার্ব ডু ডাজ, ডিড। ডু ডাজ প্রেজেন্ট বোঝাতে, ডিড পাস্ট বোঝাতে। এই টু ডু ভার্বের ব্যবহার কোথায়? এই টু ডু ভার্ব ব্যবহৃত হয় একটা বাক্যকে নেগেটিভ করতে, একটা বাক্যকে কোশ্চেন, প্রশ্নবোধক করতে। তাহলে একটা বাক্যকে নেগেটিভ করতে, একটা বাক্যকে প্রশ্ন করতে, কোশ্চেন করতে এই টু ডু ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট বোঝাতে ডু ডাজ, পাস্ট বোঝাতে ডিড। 4 নাম্বার অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল অক্সিলারি
ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? আমরা সবাই জানি ছোটকাল থেকে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ought to। এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর এই টু ডু ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। তো ইন ব্রিফ কি আসছে এই অক্সিলারি ভার্ব ক্লাসে? ইন ব্রিফ যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব আসলে আমি আপনাদের করানোর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যে অক্সিলারি ভার্ব 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। টু বি ভার্ব, am is or was or প্রেজেন্টে, পাস্টে was were, am is or প্রেজেন্টে, was were পাস্টে। ক্রিয়ার চলমান দিক বোঝাবে। টু হ্যাভ ভার্ব, এখানে ক্রিয়া শেষ হওয়া বোঝাবে এবং এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। টু ডু ভার্ব 3 নম্বরে, এখানে ডু ডাজ ডিড, প্রেজেন্টে ডু ডাজ, পাস্টে ডিড, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এগুলো ব্যবহার হচ্ছে বাক্যকে নেগেটিভ করতে, বাক্যকে কোশ্চেন করতে ব্যবহৃত হয়। মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব 4 নাম্বার। কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, নিড, ought to। এবং এইগুলার পরে আসলে ভার্বের বেস ফর্ম বসে। তো মডাল অক্সিলারি ভার্বের আলাদাভাবে আমি আপনাদের প্রত্যেকটার ব্যবহার ইনশাআল্লাহ দেখাবো। আর আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এক্সাম্পল সহ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।